নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদের শোনাতে এসেছি আমাদের মেদিনীপুরের শ্রী জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার গল্প। সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। গত 3 দিন ছুটি ছিল, শুক্র শনি রবি, তাই বাড়ি গেছিলাম। ফিরছি বাড়ি থেকে, আর এটা হচ্ছে বাগনানের বাস স্টপ। ফেরার সময় সাধারণত আমি বাসে করে ফেরাটাই পছন্দ করি, কারণ ট্রেনের স্টেশন থেকে আমি যেখানে থাকি তার দূরত্ব অনেকটা দূর, সেটা আসা একটু প্রবলেম হয়ে যায়। সেই জন্য বাসে করে গেলে কুইকোটার মোড়ে নেমে যাওয়া যায় 1 কিলোমিটার মতন, হেঁটে বা টোটোয় করে চলে আসা যায়। 7:30টার বাস পেয়ে গেলাম ধর্মতলা মেদিনীপুরের SBSTC, এবং সেটাতে মোটামুটি কোলাঘাটে গিয়ে সিটও পেয়ে গেলাম। ভাগ্য আজকে সুপ্রসন্নই বলতে হবে। পেরোচ্ছি কোলাঘাটের ব্রিজ। এত সকাল সকাল বেরোতে পারবো ভাবিনি। আসলে কোথাও বেরোতে হবে ভাবলে পরে ঘুমটা যেন ভেঙেই যায়। 5:30টার মধ্যে রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে পড়তে পেরেছিলাম, তাই জন্য সকাল সকাল পৌঁছেও গেছি। হয়তো 9:30টার মধ্যে ঘরেও ঢুকে যাব। আমাদের কাঁসাই নদী পেরিয়ে চললাম আমার ঘরের দিকে। ওই যে দূরে ঝাউ গাছগুলো দেখছেন, ওটা হচ্ছে ক্ষুদিরাম পার্ক। ওখানেই কিন্তু আমরা এই বছর শীতে এসেছিলাম পিকনিক করার জন্য। কেরানি চটি পৌঁছে গেছি। কেরানি চটি থেকে ঘুরে নামবো গিয়ে আমার কুইকোঠার মোড়ে। এখানে খুব সুন্দর একটি সিধু কানুর মূর্তি রয়েছে। ঘরে এসে খুব দ্রুত গতিতে সামান্য রেস্ট নিয়ে স্নান, পুজো, খাওয়া দাওয়া সব কিছু করে দৌড়তে হলো অফিসে। যদিও এখন তাড়াহুড়ো করে যাওয়ার একটা ব্যাপার আছে, তবুও সোমবারটা একটুখানি ছাড় পাওয়া যায়। আজ তো বেলুড় মঠেও শ্রী শ্রী ঠাকুরের আত্মারামের মহাস্নান হচ্ছে। সেটি দর্শন করবার সৌভাগ্য কখনো হয়নি, ঠাকুর চাইলে নিশ্চয়ই কখনো হবে। জগন্নাথ মন্দিরের সাথে সাথে আমাদের মেদিনীপুরের ইস্কন মন্দিরেও কিন্তু আজকে খুব ধুমধাম সহকারে স্নানযাত্রা পালিত হয়েছে। অফিসে আসার পর থেকেই হঠাৎ শুরু হয়ে গেল বৃষ্টি 3টে নাগাদ। কারণ আকাশে কিন্তু খুব একটা মেঘ ছিল না, একদম খটখটে রোদ ছিল। হঠাৎ কোথা থেকে বৃষ্টি চলে এলো, দেখে কি আনন্দই যে হলো। আজকে স্নানযাত্রার দিন, প্রভু নিজে স্নান করার সাথে সাথে দুনিয়াকেও স্নান করিয়ে দিচ্ছেন। অফিস শেষে গেছিলাম আমাদের শতাব্দী প্রাচীন শ্রী জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা দেখার জন্য। এখানে সন্ধেবেলায় বা বিকেলবেলায় স্নানটা হয়, আর আজকে বৃষ্টির জন্য হয়তো আরেকটু দেরি হয়ে গেছে। আমিও ভেবেছিলাম যে হয়তো পৌঁছতেই পারবো না, কিন্তু হেলমেটটা মাথায় দিয়ে বেরিয়েই পড়লাম শেষ পর্যন্ত। একবার মিস করা মানে আবার 1 বছর অপেক্ষা করতে হবে। আর এখানে স্নান করানোর জন্য এই যে এতক্ষণে জল নিয়ে আসা হচ্ছে, 7টি প্রতিষ্ঠিত পুকুর এবং কংসাবতীর জল, এই 8 জায়গা থেকে 8 ঘড়া জল নিয়ে আসেন পুরোহিতরা, এবং সেই জল দিয়ে শ্রীপ্রভুকে স্নান করানো হয়। বাজনা বাদ্যি সহকারে ভক্তদের উচ্ছ্বাসের সঙ্গে সঙ্গে জল নিয়ে আসা হচ্ছে কংসাবতী নদীর থেকে। প্রচুর মানুষজন কিন্তু এসেছেন। বৃষ্টি ননস্টপ পড়ে যাচ্ছে সেই বিকেল থেকে, কখনো একটু কমছে কখনো একটু বাড়ছে, কিন্তু বৃষ্টি পড়ছেই। তার মধ্যেও প্রচুর মানুষজন এসেছেন স্নানযাত্রা দেখার জন্য। জল এসে পৌঁছেছে, ভক্তদের মধ্যে আরোই বেশি উৎসাহ উদ্দীপনা জেগে উঠেছে। হর্ষধ্বনির মাধ্যমে তারা স্বাগত জানাচ্ছেন। খুব সুন্দর করে ফুল দিয়ে পুরো মন্দিরটিকে সাজানো হয়েছে, আর শ্রীপ্রভুকে গর্ভগৃহ থেকে বাইরে বের করে নিয়ে আসা হয়েছে। সামনে যে চাতালটুকু রয়েছে সেটাকেই স্নান বেদী হিসাবে আজকে ব্যবহার করা হচ্ছে। পরপর জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা, মা লক্ষ্মী এবং সুদর্শনকে রাখা হয়েছে। এরপর শুরু হলো স্নান। এই 8 কলস জলের সাথে সাথে ঘি, মধু, দুধ, দই এই সমস্ত দিয়েও কিন্তু স্নান করানো হবে। ভক্তদের মুহুর্মুহু হর্ষধ্বনির মধ্যে দিয়ে শুরু হয়েছে স্নান করানো। সহস্র ঝাড়ি দিয়ে স্নান করানো হচ্ছে জগন্নাথ দেবকে। কিন্তু এত বেশি মানুষের চাপাচাপি আর ভিড় যে ভিতরে গিয়ে কিন্তু ভালোভাবে ছবি তোলার কোনো চান্স পাচ্ছি না। আমি তবু লম্বা বলে একটু পিছন থেকে হাত বাড়িয়ে বা হাত উঠিয়ে ছবি তুলতে পারছি। ভালোই লাগলো কিন্তু দেখতে।
এত কাছ থেকে ভগবানকে দর্শন করার এই যে সুযোগ, সেটা কিন্তু সহজে মিস করতে চাই না। জগন্নাথ কিন্তু খুব আমোদে দেবতা। কি সুন্দর মাঝে মাঝেই নেমে আসেন ভক্তদের মাঝে, একদম তাদের ধরা ছোঁয়ার মধ্যে। এমনিতে দেখুন দেখতেও কীরকম, তা সত্ত্বেও ভগবান কত সবাই ভালোবাসেন ওনাকে। আর এখানে রয়েছেন শ্রী গরুর, উনিও প্রাণ ভরে চোখ ভরে দেখে নিচ্ছেন প্রভুর স্নান করানো। মন্দিরের বাইরে আর মন্দিরের সামনে অপূর্ব সুন্দর ফুলের কারুকাজ করা। জগন্নাথ দেবের এই একটি জিনিস কিন্তু খুব ভালো লাগে, যে তিনি যখন তখনই ভক্তদের মাঝখানে একদম নেমে আসেন। যে ভক্তরা ভিতরে গিয়ে মন্দিরে গিয়ে তাকে দর্শন করতে পারেন না, তাদের দর্শন দেওয়ার জন্য তিনি একদম রাস্তায় চলে আসেন। আজকে স্নান হচ্ছে সব জায়গায়, এরপর আসবে রথযাত্রা। রথযাত্রাতেও ভগবানকে খুব প্রাণ ভরে কাছ থেকে দর্শন করা যায়। এই বড় বড় চোখের আড়ালে যাওয়া কিন্তু খুব মুশকিল, সব মনে হচ্ছে দেখে নিচ্ছেন। কিন্তু এই ছবি শিকারীদের জ্বালায় একদম বাকিদের প্রাণ ওষ্ঠাগত। নাট মন্দিরের ভেতরটায় অনেকটাই জায়গা ছিল, কিন্তু কিছুতেই কিছু মানুষ রয়েছেন, থাকবেনই তারা, পুরো গেটের সামনেটাকে ব্যারিকেড করে পাহাড়ের মতন দাঁড়িয়ে রয়েছেন। ভেতরে কাউকে ঢুকতেও দেবেন না, ভেতর থেকে কাউকে আসতেও দেবেন না। রীতিমতো ঝগড়া টগড়া করে ভেতরে গেলাম প্রভুর দর্শন করার জন্য, এবং ভীষণ ভালো দর্শন হলো। চলুন আপনাদেরকেও দেখাই। দেখেছেন তো কত মানুষজন এসেছেন। তবে এই ছবি শিকারী ইয়াং জেনারেশনের ভিড়টাও কিন্তু প্রবল। তারা অনেক আগের থেকে এসে জায়গা নিয়েছে এবং বেশ ভালোভাবে ছবি তুলে নিচ্ছে রিলস করার জন্য। বাইরেও প্রচুর মানুষ বাচ্চা কাচ্চা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, এবং বৃষ্টি কিন্তু ননস্টপ পড়েই চলেছে। ভালোই লাগছে বেশ। সন্ধে হয়ে এসেছে ঠিকই, কিন্তু এখনো একদম অন্ধকার হয়ে যাবার কথা নয়। 6টা মতো বাজে। স্নান শেষ হয়েছে, এরপর ঘিরে দেয়া হচ্ছে ওনাদেরকে, বস্ত্র পরিবর্তন করা হবে। তারপর এখানেই হবে ভোগ এবং আরতি। তারপর চলে আসবে জ্বর। এই এত এত জল দিয়ে স্নান করানোর জন্য ভগবানের জ্বর আসবে, এবং আগামী 15 দিন মন্দিরের দরজা বন্ধ থাকবে। এই সময়টা অনবসর, তখন আর ভগবানের দর্শন করা হবে না অমাবস্যা তিথি পর্যন্ত। আবার শুক্লা প্রথমা তিথিতে মন্দিরের দরজা খুলবে এবং দ্বিতীয়াতে রথ হবে। এই যে হয়ে গেছে ওনাদের শৃঙ্গার, নতুন বস্ত্র পরানো হয়েছে, স্নানের পর হলুদ কাপড় এবং খুব সুন্দর সুন্দর মালা দিয়ে সাজানো হয়েছে। এরপর এখানেই ভোগ নিবেদন হবে, এবং ভোগ নিবেদনের পর আরতি করা হবে। কি অপূর্ব লাগছে দেখুন। বলদেব, সুভদ্রা মহারানী, শ্রী জগন্নাথ, মা লক্ষ্মী এবং সুদর্শন। শুরু হয়েছে আরতি। আর এখানে বিভিন্ন ধরনের পদ দিয়ে ভগবানকে দেওয়া হয়েছে ভোগ। চলুন ভোগের মধ্যে কি কি আছে দেখে নিই। অন্ন, বিভিন্ন ধরনের তরকারি, পোলাও বা পুষ্পান্ন, খেচড়ান্ন এবং পরমান্ন, সব রকমের অন্নই রয়েছে। আর রয়েছে অনেক ছোলা সেদ্ধ, এটা বোধহয় ভক্তদের মধ্যে বিলি করা হবে। এক এক করে বিভিন্ন উপাচার দিয়ে আরতি হয়ে যাচ্ছে। প্রাণ মন ভরে ভগবানের দর্শন হলো। আর কি চাই জীবনে। চলুন এবার কিন্তু বৃষ্টি মাথায় করেই বাড়ি ফিরতে হবে। ভগবানও খেয়ে দিয়ে রেস্ট নিন, আবার তার সাথে দেখা হবে 15 দিন পরে। আমরাও ধরি বাড়ির পথ। এখানে এসে কিন্তু অনেকের সাথে দেখা হয়ে গেল, যারা আমাকে চিনতে পারছিলেন, যে আমারও চ্যানেল আছেন। এখন যে আস্তে আস্তে মানুষজন আমার চ্যানেল দেখে আমাকে চিনতে পারছেন, এই যে কি ভীষণ আনন্দের একটি অনুভূতি, সে আমি বলে বোঝাতে পারবো না। সেটা দেখেও খুব ভালো লাগলো। আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এর মাধ্যমে। চলুন দর্শন করে এবার ফেরা যাক। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো
বাড়ি গেছিলাম, যে আমার বাড়ি, মিনি, এই সবার গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।